দেখুন বন্ধুরা, আজকে আমি ঘরোয়াভাবে ফ্রাইড রাইস তৈরি করবো। ফ্রাইড রাইসের জন্য এটাই আমি 2.5 গ্লাস চাল নিচ্ছি, আর এখানে পরিমাণ মতো গাজর কুচিয়ে নিচ্ছি। গাজরটাকে এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর হলো গাজর ভেজে নেব। গাজরটা ভাজা হতে লাগবে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি দেখাবো ভিডিওটা কেমন করে রাইসটা তৈরি করি। দেখুন বন্ধুরা, গাজরটা ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরটা একটা পাত্রে তুলে নিচ্ছি। রাইসের মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায় বন্ধুরা, কিন্তু আমরা শুধু আজকে গাজর দিয়েই করব। সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমাদের একটু ঘি কম খাই তো, তাই ঘিটা আমাদের কম দিতে হয়, সাদা তেলটাই আমরা বেশি দিই। এবার এটা ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলা, তেজপাতা। একটু লাল হয়ে গেলে দেবো আর রাইসটা দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। রাইসের জন্য চালটা আমি আগে দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এই গ্লাসের 2.5 গ্লাস চাল নিয়েছিলাম, 5 গ্লাস জল দিচ্ছি। চালটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রাইসটা রান্না হয়ে গেছে। এর জন্য এখন আমি গাজরগুলো ভেজে রেখেছিলাম, গাজরগুলো দিয়ে দিলাম। কিশমিশ, কাজু বাদাম দিলাম। এবার আমি এটাকে ভালো সুন্দর করে একসঙ্গে মিক্স করিয়ে নেড়ে এটাকে আমি দেখে দেবো। গ্যাস কমিয়ে দেবো, ভাতটা ঠিক করে আমি ঢেকে দিচ্ছি। এই আমি গ্যাস কমিয়ে দিলাম। রাইসটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো চিনি, লবণ দেবো। এখন এটা লবণ দিলাম, আর দেবো পরিমাণ মতো চিনি দিলাম। চিনি দেওয়ার পরে ভাতটাকে সুন্দর করে নাড়িয়ে, রাইসটাকে সুন্দর করে নাড়িয়ে দেবো। রাইসে মশলা দিলাম, মশলাটা এক জায়গায় পড়ে গেল। দিয়ে দিলাম অল্প ঘি দিই। তোমরা যারা বেশি ঘি খেতে ভালোবাসো তারা শুধু ঘি দিয়েও করতে পারো। আমাদের একটু ঘি কম খাই, একটু ঘি কম দিই, সাদা তেলটাই বেশি দিই। এটা
দেখুন রান্না ঠিক হয়ে গেছে। তোমরা সবাই ঘরোয়াভাবে এইভাবে রাইস করে এর সাথে আমি চিকেন কষা আছে, চিকেন কষা আগের ভিডিওয়ে আমি দেখাইছি বলে তাই চিকেন কষাটা আজকে আর দেখালাম না, শুধু রাইসটাই দেখালাম। রাইসটা আপনাদের যদি ভালো লাগে আমার মায়ের রান্নাঘরের চ্যানেলে এইভাবে রাইস করে খেয়ে কমেন্ট করে জানাবেন।